আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করি। প্রিয় দর্শক, জীবন চলার পথে আমাদের প্রথম যেটা বন্ধন হয় সেটা হচ্ছে স্বামী স্ত্রীর বন্ধন। আপনি যখন 25 বয়স উপেক্ষা করবেন ও 25 বছর ঊর্ধ্বে যাবেন, তখনই কিন্তু আপনার পরিবার থেকে হোক, আপনার নিজের থেকে হোক, আপনি বিয়ে করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। সেহেতু আপনি চাইলেই যে কোনো মেয়েকে বিয়ে করতে পারবেন না। ইসলামের কিছু নিয়ম কানুন আছে। ছেলেদের ক্ষেত্রে 3টি গুণ দেখতে হয় আর মেয়েদের ক্ষেত্রে 4টি গুণ দেখতে হয়। এটা নিয়েই আমাদের আজকের আলোচনা। অবশ্যই সুন্দরভাবে দেখতে থাকুন, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। প্রিয় দর্শক, মেয়েদের যে সকল গুণ দেখে আপনার বিয়ে করতে হবে, তার 1 নম্বর হচ্ছে সম্পদ আছে কিনা। সম্পদ মানে এই না যে হাজার হাজার কোটি টাকার সম্পদ থাকতে হবে বা অবৈধ উপার্জনের টাকা পয়সা থাকতে হবে। নাম্বার 2, সৌন্দর্যর মধ্যে আছে কিনা। সেটা হতে পারে তার ব্যবহার, হতে পারে তার ভদ্রতা, নম্রতা। নাম্বার 3, শিক্ষা গ্রহণ করা, সুশিক্ষা গ্রহণ করা। শিক্ষার ব্যাপারে ইসলামিকভাবে পড়াশোনার কথাই বলা হয়েছে। নাম্বার 4, যেটা হলো দিনদার কিনা। একটা মেয়ে আপনি বিয়ে করবেন, সে নামাজ পড়ে কিনা, ওযু করে কিনা, রোজা রাখে কিনা, তার ইসলামিক দৃষ্টিকোণ থেকে সে কতটুকু পরহেজগার, সেটা বিবেচনা করতে হবে। এবং সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভদ্রতার সাথে ভালো কিনা। মেয়েদের ছেলেদের ক্ষেত্রে যেসব গুণ দেখে বিয়ে করতে হবে, তার 1 নাম্বার গুণ হচ্ছে চরিত্র ভালো কিনা। ছেলের যতই টাকা পয়সা থাকুক, তার চরিত্র যদি ভালো না হয়, তাহলে আপনার আমার প্রত্যেকটা মানুষের মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। এটাই কিন্তু সত্যি আর এটাই বাস্তব। নাম্বার 2, ছেলে দিনদার কিনা, মসজিদে যায় কিনা, সে নামাজ পড়ে কিনা। নাম্বার 3 হচ্ছে মেয়েটা ছেলেটাকে পছন্দ করে কিনা। অনেকে আমরা আছি যারা মেয়েদের পছন্দের উপর কোনো ভিত্তি করি না, আমাদের পারিবারিকভাবে যেটা পছন্দ হয় সেভাবেই মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আসলে এটা ঠিক না। এটা করলে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মেয়ের এবং মেয়ের ফ্যামিলিদের। এটা আমরা মাথায় রেখেই অবশ্যই ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা চেষ্টা করব সবাই